আজকে আমি তোমাদের সাথে একটা স্যুপ শেয়ার করব, একটা হেলদি একটা স্যুপ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো সেটা হচ্ছে বেবি কর্ন স্যুপ। তো আর বেশি বকবক করবো না, একেবারে কিভাবে রেডি করছি স্যুপটা সেটাই তোমাদের একেবারে দেখিয়ে দেবো। তো চলো দেখা যাক স্যুপ কি করে তৈরি হয়। প্রথমেই বেবি কর্ন 4-5টা এরকম সাইজের বেবি কর্নকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একেবারে দেখতেই পাচ্ছ এরকম সাইজের বেবি কর্নগুলো। তারপরে এতে গাজর, বিনস আর পেঁয়াজ এরকম করে কেটে ওই চপারে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এরকম সাইজের কাটতে হবে, আর বিনসটা দেখতে পাচ্ছ এরকম করে, আর গাজরটা এরকম করে কেটে এরকম সাইজ করে কেটে চপারে দিয়ে দিয়েছি। তারপর এটা ঢাকা দিয়ে দেবো, এটা টানলেই চপড হয়ে যাবে। এই দেখো দেখতেই পাচ্ছ চপড করার পর এর সাইজটা এরকম এসেছে। এগুলো হাতে কোনোভাবেই সম্ভব নয় এত মিহি করে কাটার, আর স্যুপের জন্য একদম পারফেক্ট হয়েছে ভেজগুলো, দেখতেই পাচ্ছ। এরপর এতে অল্প ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এতে গাজর, পেঁয়াজ আর বিনসের ওই কুচোনোটা, আর একটা কাঁচা লঙ্কা, আর একটা পাকা লঙ্কা, আর কর্নগুলো এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আর আগে যে কর্নটা ছিল ওটার পেস্ট ওটা, আর ধনেপাতা নিয়ে নিয়েছি অল্প, 1 কোয়া আদা নিয়ে নিয়েছি, 5-6টা রসুন নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন বাটার নিয়ে নেব। মিক্সিতে পেস্ট করে রাখা বেবি কর্নগুলো এবারেতে দিয়ে দিলাম। তারপর একে একে গাজর, বিনস, পেঁয়াজের কুচনোটা দিয়ে দেব। তারপর হালকা করে মাখিয়ে নেব। তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দেব, ক্যাপসিকাম দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে দিলাম। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখব হালকা ফ্রাই হয়ে গেছে। তো এবার হালকা করে নাড়তে থাকবো, ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এই সময়। তারপর অল্প করে জল দেব, জলটা দিয়ে ভালো করে আরও মাখিয়ে নেব। এরপর আরও বেশি পরিমাণ জল দিয়ে, যেমন তোমরা স্যুপ খেতে চাও, স্যুপের পরিমাণ মতো তোমরা জলটা দিয়ে দিও। এরপর আমি কর্নগুলো দিয়ে দিলাম, স্লাইস করে রাখা বেবি কর্ন দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, অল্প পরিমাণ গোলমরিচগুলো দিয়ে দিলাম। এরপর 15 মিনিট ঢাকা দেওয়ার পর দেখব ভালো করে ফুটে গেছে এবং সব কিছু ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। যেহেতু কর্নটা খুব মিষ্টি তার জন্য একটু অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। এই জায়গায় তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো বাট ঝাল ফ্লেভার আনার জন্য। তো আমার স্যুপ মোটামুটি রেডি। আমি ময়দা, কর্নফ্লাওয়ার কিছুই দেব না, কারণ স্যুপের শুরুতে আমি কর্নের যে পেস্টটা দিয়েছিলাম ওটাই আমার স্যুপটাকে গ্রেভি করে দিয়েছে। দেখতেই পাচ্ছ একেবারে পাতলাও হয়নি, আবার খুব একটা গ্রেভিও হয়নি। স্যুপের প্রোটিনটাকে আরও বাড়ানোর জন্য আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো ওটা ডিমটা দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে, কারণ নইলে ডিমটা বসে যেতে পারে তলায়। মোটামুটি এখন পুরোপুরি রেডি। ডিমটা দিয়ে দিতে স্যুপের প্রোটিনটা আরও বেড়ে গেল। তো চলো এভাবেই তৈরি হয়ে যায় বেবি কর্ন স্যুপ, ইজি এবং হেলদি।